ডেট সামিট শেষে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসাইন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, জানাবেন যে মোটিভেশনাল বক্তব্য কখন নাগাদ দেবেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এবং তিনি এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6:30, যেটি বাংলাদেশ সময় 10:30টায় তিনি রাত 10:30টায় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মোটিভেশনাল বক্তব্য তিনি দিবেন। একটু বলে রাখতে চাই যে তিনি ডিএড সামিট শেষ করেছেন, সেটা নিউ ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা। সেখান থেকে যে রাজধানী কায়রো শহর রয়েছে, সেই কায়রো শহরটি প্রায় 70 কিলোমিটারের উপরে। অর্থাৎ তিনি ডিএড সামিট করে এই 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু তিনি এখানে আসবেন। এখানে এসে তিনি এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে আরো অনেক সময় থাকলে তারা এরই মধ্যে কিন্তু তারা তাদের কনফারেন্স কক্ষে আসা শুরু করেছেন এবং এর মধ্যে কিন্তু অনেক বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনতে চায়। বলে রাখতে চাই যে আসলে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশের দ্বিতীয় কোনো রাষ্ট্রপ্রধান মিশর সফর করেছেন এবং বাংলাদেশে এই প্রথমবারের মতোই সম্ভবত যে কোনো বাংলাদেশি কোনো রাষ্ট্রপ্রধান এখানে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দিবেন। এখানে তাকে কেন্দ্র করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের আয়োজন গ্রহণ করা হয়েছে, নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এখানে যারা বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে তো এক ধরনের উদ্দীপনা কাজ করছে। তারা সরাসরি তাদের দেশের সরকার প্রধান এসে এখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দিবেন। এটা তাদের জন্য একটি গর্বে, তারা অনেক বেশি উৎফুল্ল বিষয়টি নিয়ে। তবে তাদের পক্ষ থেকে যে কথাটি এসেছে যে তারা অনেকগুলো কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চান, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা। যদি বলি যে মিশরে 3000-এর বেশি বাংলাদেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন, এর মধ্যে শুধু আল আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের যেই বক্তব্যটি, তারা বলছেন যে আসলে এখানে তারা পড়াশোনা করতে এসে নানা ধরনের বিড়ম্বনায় পড়েন, তাদের ভিসা জটিলতা আছে। বিশেষ করে সবচেয়ে বড় যেই সমস্যাটিতে তারা রয়েছেন সেটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিকের সঙ্গে বাংলাদেশের যে উচ্চ মাধ্যমিক সেটার কোনো সমমান নেই। সেই বিষয়ে বারবার উদ্যোগী হওয়ার কথা বললেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বাংলাদেশ দূতাবাসে তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন বলে তাদের অভিযোগ রয়েছে। তারা এই কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা জানাতে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তারা চান যে এই সমস্যাগুলোর সমাধান হোক। আমরা অপেক্ষা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে সারা বিশ্বের শিক্ষার্থীরা যেখানে এসে পড়াশোনা করে এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কি ধরনের মোটিভেশনাল বক্তব্য দেন সেটি জানার জন্য। তো এই ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষ থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ। মিশর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।